সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে আসলাম। আজকে থেকে আপনাদের ভাইয়ার অফিস খোলা। আন্দোলনের কিছুটা শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার অফিসটা খুলে দিয়েছেন সকাল 11টা থেকে 3টা পর্যন্ত। তাই সকালে ঘুম থেকে উঠেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো নাস্তা তৈরি করে নিলাম, আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি। ভাইয়া খেয়েছে ডিম ভাজি দিয়ে, আর মেয়ের হচ্ছে ডিম পোস্ট। দুইজনের জন্য দুই রকম নাস্তা তৈরি করতে হলো আমার। এই যে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, এখন মেয়ের নাস্তাটা রেডি করে নিয়ে যাচ্ছি, মেয়েকে খেতে দিয়ে দিব। চলুন তাহলে যাই, তাদের নাস্তার পর্বটা সেরে দিই। এই যে মেয়ের জন্য নাস্তা নিয়ে আসলাম, মেয়ে বলল আম্মু আমাকে খাইয়ে দাও। তাই মেয়েকে বাধ্য হয়ে মেয়েকে খাইয়েও দিচ্ছি, আর নিজেও নাস্তাটা সেরে নিচ্ছি। মা মেয়ে দুজন একসাথেই নাস্তাটা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে অফিসে যাবে, সে দুপুরে খাবার নেবে না, অফিস থেকে এসে লাঞ্চ করবে, কারণ 3টায় যেহেতু ছুটি হয়ে যাবে। দুপুরে লাঞ্চ করতে যদিও আপনাদের ভাইয়ার একটু বিকেল হয়ে যাবে, 4টা বেজে যাবে। আর এই তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেল, আমি ঘরের সব কাজগুলো করে নিচ্ছি। ঘরের সব কিছু গোছানো কমপ্লিট, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু হয়ে গেলে ঘরটা মুছে তারপরে রান্নায় যাব। দুপুরে রান্নাটা দ্রুত সেরে নেব। কাজগুলি শেষ হয়ে গেলে তারপরে গোসল করতে পারবো, নামাজ পড়তে পারবো। এই তো ঘরের সব কাজ শেষ করে এখন কাপড়গুলি ওয়াশিংয়ে দিয়ে দিব। কাপড়গুলি ধুতে দিয়ে তারপর রান্নায় চলে যাব। সে পর্যন্ত তাহলে আপনারা আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই তো কাপড়গুলো ওয়াশিংয়ে দেওয়া হয়ে গিয়েছে, চলুন রান্নার ঘরে যাই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই চুলাতে মাছ রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একটু হালকা পাতলাই রান্না করব, কারণ বিকেলে এসে আপনাদের ভাইয়া যেহেতু খাবে, কালকেও হয়তো দুপুরে লাঞ্চটা নেবে না। 2 দিন তো 3টে পর্যন্ত অফিস হবে, তারপর রবিবার থেকে হয়তো বা অফিসের টাইম চেঞ্জ হবে, সেটা তো আমরা এখন বলতে পারছি না, দেশের পরিস্থিতির উপর সেটা নির্ভর করবে। এই তো মাছে এখন ঝোলটা দিয়ে দিব, ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব, রান্নাটা হতে থাকুক, সে পর্যন্ত অন্যান্য সব কাজগুলি করে নিব। এই তো রান্নাটা প্রায় শেষ। আর এইদিকে এই যে বারান্দায় এসে সব ওয়াশ করা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম, এখন দ্রুত গোসলে চলে যাব। আর এই যে দেখেন আমার মেয়ে বসে বসে টেলিভিশন দেখছে, কি করবে, পরীক্ষা নেই, পড়াশোনা স্টপ হয়ে আছে, স্কুল কোচিং সব পড়াই স্টপ। মেয়ের জন্য ভীষণ টেনশন হচ্ছে, কবে মেয়ের স্কুলে সব কিছু খুলবে, মেয়ের পড়াশোনা শুরু হবে, সেটা নিয়ে ভীষণ একটা টেনশনে আছি। কারণ প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে নিয়ে ভীষণ টেনশন করে, পরিস্থিতি দ্রুত ঠিক হলে শান্তি পাবো। এই তো প্রায় 4:30টার দিকে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে। এখন ভালো লাগছে, কারণ আপনাদের ভাইয়া এই দেশের পরিস্থিতি বাইরে থাকলে না আমার খুব টেনশন হয়। অফিসে ছিল, তারপরে একটা টেনশনে ছিলাম, বাসায় আসছে এখন একটু নিশ্চিন্ত। ভাত খেতে বললাম, সে খাবে না, বাহিরে অফিসে হালকা পাতলা নাস্তা করেছে, এর জন্য বললো একটু মুড়ি মেখে দাও, এখন বিকেলে মুড়ি মাখা খাবে। আর এই দিক দিয়ে মেয়ে বায়না করেছে সে ফুচকা খেতে যাবে। আর আপনাদের ভাইয়াও মেয়েকে বললো যাও রেডি হও, চলো ফুচকা খেয়ে আসবে। তাহলে আজকের মতো এই মুড়ি মাখা খেতে খেতেই এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু একদম ভুল করবেন না। বেল আইকনটা বাজিয়ে দিলে আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।